হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুর সবাইকে। কেমন আছো? আজকে দুপুরে দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে। গরম কি গরম। এইদিকে দেখো বেগুন ভাজা গরম গরম, ঠিক আছে। আর এখন দেখো এটা হচ্ছে তোমার ফুলকপির পকোড়া করব। ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পকোড়া করব। এই পকোড়াটা খেতে আমার দারুণ লাগে। তো কড়াইয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পকোড়াগুলো ভেজে নেব। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে আমরা নিরামিষ খাই, ঠিক আছে। সবাই তো আজকে যারা যারা বজরংবলী পুজো করে তো তারা তারা নিরামিষ খাবে। তো আমরাও মঙ্গলবার আর শনিবার তো নিরামিষ খাই, তোমরা তো সবাই জানো এতদিনে। তো চলো পকোড়াগুলো একটু ভেজে নিই। আর এটা গরম গরম কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ছেলে খুব ভালোবাসে খেতে এটা। এইদিকে আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো পকোড়াটা। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, ডালটা সাতলাবো। এটা কিসের ডাল বলো তো? কলাইয়ের ডাল। আই জাস্ট লাভ কলাইয়ের ডাল। নিরামিষের দিনে কলাইয়ের ডাল আর পোস্ত, মানে ভাবতে পারছো আমাদের বাঙালিদের কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার। তো চলো কলাইয়ের ডালটা আমি এখন একটু ফোড়ন দিয়ে নিই। তো গাইস দেখো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি দিলাম এখানে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়েছি সামান্য একটু হিং, ঠিক আছে। তো এবার আমি দেখো ডালটা সাতলাতে দেবো। কি সুন্দর গাইস সেন্ট ছাড়ছে কলাইয়ের ডালটা, বিশ্বাস করো দারুণ সেন্ট। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটুখানি হিং ফোড়ন দিয়েছি আমি ডালে। সেই টেস্ট এই ডালটা খেতে হয়, মানে আমার তো দারুণ প্রিয়। আমাদের গ্রামের বাড়িতে এই ডালটা খুব করে আমার জেঠিমারা, আর আমার মাও খুব করে। তো ভাবলাম আমিও করি আজকে, আর পোস্তও তো করবো তার সাথে। তো ডালটা একটু ফুটুক, তারপর আমি বন্ধ করে নামিয়ে দেবো। ফ্রেন্ডস দেখো ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, দিয়ে কড়াইয়ে তেলটা গরম করে আমি একটু 5 ফোড়ন দিয়েছি। আর করব তোমার এটা পোস্ত। তো এদিকে দেখো ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি আগে এটা ভেজে নেবো, ঠিক আছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা আমি লবণ দেবো, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে যখন ফুটবে তখন পোস্তটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে না, আমার এই পোস্ত, কলাইয়ের ডাল এগুলো আমার খুব প্রিয়। আমার মাছ, মাংস, ডিম তুমি যদি না দাও তো এগুলো দিলে আমার ভীষণ একটা প্রিয় খাবার। আমার আমিষ খাবার না বেশি একটা ভালো লাগে না খেতে, নিরামিষই ভালো লাগে আমার, পনির টনির। আর এইদিকে দেখো আমি বড়ি ভেজে রেখেছি, এই বড়িটা আমি পোস্ততে দেবো। তো গ্যাসটা একটু বাড়াই, তা নাহলে ভালো করে ভাজা হবে না, জল বেরোচ্ছে। এইদিকে দেখো আমার কত বাসন জড়ো হয়েছে দেখো। দেখো দেখতে পাচ্ছ, এগুলোকে এখন আমাকে ধুতে হবে। কারণ যদি এইগুলোকে আমি জড়ো করে রাখি তো দুপুরবেলা খাওয়ার পরে আমার আরও বাসন হয়ে যাবে, সে মাজতে আমার কষ্ট হবে। তো তার জন্য আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই, আর ওইদিকে ভাজাটা হোক। তো বন্ধুরা দেখো আমার ফুলকপি, আলু, বড়ি দিয়ে পোস্ত রেডি। তো পোস্তটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো আর একটুখানি ফুটলে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো কেমন লাগলো আমার রান্না আজকে দুপুরে? তো ফ্রেন্ডস আজকে দুপুরে রান্না আমার কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই একটু বেশি, মানে দুজন আছি তাও একটু বেশি রান্না হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এটা আমার রাত্রেও রেখে দেবো, এটা গরম করে দেবো, অসুবিধা হবে না। তো যাই হোক কেমন লাগলো একটু জানিও। আর এক হাতে করে রান্না করে এক হাতে করে ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার। তো যারা যারা এরকম করে এক হাতে রান্না এক হাতে ভিডিও, তারাই জানে যে কতটা প্রবলেম হয়। অনেক সময় কি হয়, হাতটা পুড়ে যায়, যেমন আমারও হয়, তেল ছ্যাঁকা লেগে যায়, তো খুব অসুবিধা হয়। তো যাই হোক একদিকে দেখো রান্না করছি, একদিকে কাজ করছি, বাসন ফাসন ধুলাম। এবার এইদিকে দেখো ডোডো তোমার পড়াশুনো করছে। তো ডোডোর পড়ার যেহেতু পরীক্ষা 17 তারিখ থেকে, তো তাই জন্য আমি ডোডোর পড়াগুলো একটু ধরবো এখন। এই যে
এই যে গ্রামারটা একটু ধরে নেবো, তো তারপরে আমি ওকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তো আগে পড়াগুলো ধরে নিই, কারণ বিকালে আবার পড়া আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে। তো চলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা সব থেকে বেশি দুঃখ লাগে যে এত কিছু সামলায় তবুও আমরা কিছুই করি না। এত কিছু করি ছেলের জন্য, বরের জন্য, সবার জন্য, তবুও আমি কিচ্ছু করি না, আমরা কিচ্ছু করি না। আমাদের মতন খারাপ মানুষ হয় না, বাড়ির বউরা সব থেকে বেশি খারাপ হয়। তারা কিছু কাজই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, খায় দায় ঘুমায়। এটাই হচ্ছে যখন শুনতে হয় তখন সব থেকে বেশি খারাপ লাগে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো, আমাদের কর্তব্য আমাদের করে যেতেই হবে, কিছু করার নেই। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। চলো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।